দেশে জীবন রক্ষাকারী ওষুধের দাম এখন যেন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণহীন দাম বৃদ্ধি আর ভেজাল ওষুধের ছড়াছড়ির কারণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে কোম্পানিগুলো দাম বাড়িয়ে চলেছে নিজেদের মতো। ওষুধ কোম্পানির হাতে যেন আজ সবাই জিম্মি। চলতি বছরের প্রথম 7 মাসে ওষুধের দাম বেড়েছে 10 থেকে 110% পর্যন্ত। কোম্পানিগুলো এর জন্য ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করলেও বিশেষজ্ঞরা বলছেন, যদি এপিআই শিল্প পার্কে কার্যকর করে দেশেই কাঁচামাল উৎপাদন শুরু করা যেত তাহলে এতটা আমদানি নির্ভরতা থাকতো না, ওষুধের দামও এভাবে লাগাম ছাড়া হতো না। গবেষণায় দেখা গেছে একজন রোগীর চিকিৎসা ব্যয়ের 64% খরচ হয় ওষুধে। এ কারণে অনেক রোগী প্রতি বছর দরিদ্র হয়ে পড়ছে। অথচ 31 বছরেও সরকার ন্যায্য মূল্যে বিক্রিত 117টি ওষুধের দাম তালিকা হালনাগাদ করেনি। এর মধ্যে বেশিরভাগ ওষুধ বাজারেই নেই, আর যেগুলো আছে সেগুলো কার্যত অপ্রাপ্য। বর্তমান জ্বর, সর্দি, ভাইরাল ফ্লু, ডেঙ্গুর মতো রোগে ব্যবহৃত সাধারণ ওষুধগুলো লাগাম ছাড়া দামে বিক্রি হচ্ছে। প্যারাসিটামলের দাম 1 মাসে বেড়েছে 66%, ইনসুলিন 33%, অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন 40 টাকা ছুঁয়েছে। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, কোলেস্টেরল ও ব্যথার ওষুধের দামও হু হু করে বাড়ছে। কোনো কোম্পানির 1 মাসে 30টিরও বেশি ওষুধের দাম বাড়ানোর নজিরও রয়েছে। ব্যবসায়ীদের দাবি তারা অসহায়, কারণ কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, ডলারের দর ঊর্ধ্বগামী। তবে প্রশ্ন থেকেই যায়, 17 বছর আগে বরাদ্দ দেওয়া জমিতে এখনো কেন দাঁড়ায়নি কাঁচামাল উৎপাদনের স্থায়ী অবকাঠামো? কেন 95% ওষুধ দেশে উৎপাদন হলেও কাঁচামাল 90%ই আমদানি নির্ভর? জনস্বাস্থ্যবিদরা বলছেন, নিয়মিত বাজার তদারকি করে ওষুধের দাম নিয়ন্ত্রণে না আনা গেলে সাধারণ মানুষের চিকিৎসা কার্যত বন্ধ হয়ে যাবে। একদিকে সরকারের জনবল সংকট, অন্যদিকে তদারকির অভাব, আর এর সুযোগটাই নিচ্ছে মুনাফাখোর কোম্পানিগুলো। ভুক্তভোগীদের অভিজ্ঞতা আরও করুন। কেউ সকাল সন্ধ্যার খাবারে কাটছাট করে ওষুধ কেনে, কেউ দরকারি ওষুধ কম খেয়ে রোগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এদিকে ফার্মেসির মালিকরাও বলছেন, কোম্পানি সরাসরি দাম বাড়িয়ে দেয়, তারা চাইলেও কিছু করতে পারেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন ওষুধের এই বেপরোয়া মূল্যবৃদ্ধি ভয়াবহ সংকটের ইঙ্গিত দিচ্ছে। সময় এসেছে সরকার এবং ওষুধ প্রশাসনের কঠোর হস্তক্ষেপের। না হলে জীবন বাঁচাতে গিয়ে মানুষকে জীবন দিয়েই মূল্য চুকাতে হবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।